নাহলে আমি চিন্তা করি সান এই হাবু আর সিমির মতো দুস্থ গলাইও ডিরেক্টর আলাদা করে রুম দিছে। পাশা ভাইয়ের মতো কাপড় হেতা লাগে আলাদা করে রুম দিছে, কারণ ডিরেক্টর ভালো করে জানে আমরা আস্তকে কাপড়। ভাই এইখানে একটা সিনে দিয়েন ভাইয়া, এখন তো আড্ডা দিতেছি আমরা। এই শিমুল ভাইয়া উনি কেন এখানে? কইতে পারি না তো ভাইয়া, কি লেছেন? আচ্ছা তোরা এগুলো দেখোস না? সজীব কই? এই সজীব। ভাইয়া সজীবই আমার এনে পাঠাইছে। ভাইয়া অমি ভাই কিন্তু কইছিল সিজন 4-এ আমার জেলখানা থেকে বাই করব, কিন্তু আমি তো অপেক্ষা করতে করতে সিজন 4ই শেষ। ভাইয়া সিজন 5 আইতাছে, অমি ভাইরে কইয়া যেমনি পারেন জেলখানা থেকে বাই কইরা আমার সিজন 5-এ ঢোকানোর ব্যবস্থা করেন। হ্যাঁ তুই আমিরে কইস, আমিও কমনে ওরে যেন 5-এ ঢুকায়। বাবুরা আমরা লাগেন যে আমার ফরমাইশ এনে দিলেন, অমিবের লোকে কি বলুম না বলুম এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর ভাই আপনি কি আপনি বুঝেন না ডিরেক্টর আমরা আগে সিজন পুরো জেলখানার ভিতরে আটকে রেখেছে, কারণ ডিরেক্টর খুব ভালো করে জানে আপনার কোনো বেইল নেই। আপনারা সিজন 5-এ ঢুকাইলে কোনো ইম্প্যাক্ট পড়তো না, কারণ আপনারা দেখি দর্শক হাসতো না। ভাইয়া আমি যদি সিজন 5-এ ঢুকি না, কত মজা হইব, কত ভয় দেখাইতে পারবো। আর দর্শক তো জানে না আমি যে পাশাবার মতো একটা বন্ড সন্ত্রাসী। ভাইয়া আমি তো আমার কথা কইছি, আমি যদি সিজন 5-এ ঢুকি না ভাইয়া, পুরা সিজন গরম করে দিব ভাইয়া। ওর ঢোকার দরকার আছে, আমার একটা অ্যাসিস্ট্যান্ট লাগবে। বুঝছি তো আপনি কিলে অ্যাসিস্ট্যান্ট ঢোকাইতেছেন, কারণ দুজন মিলে আমগরে ডিস্টার্ব করবেন কেন? এই সব কিছুর মূল হচ্ছে একমাত্র তুই। তারপর আমি কি হরছি? কারণ তুই এতারে লই আনছস আর হেতা না হেতার অ্যাসিস্ট্যান্ট ঢোকাইতেছে আমগরে ডিস্টার্ব করানোর লাই। এতারে ডিরেক্টর আনছে 2 দিনের লাই, আমগরে ডট দিয়ে চলে যাইব। ডিরেক্টর অন হেতারে বাদ দিতে চায়, হেতে গাটিবন্দি বইরেছে, হেতে যায় না। দাদু আপনার আবার অ্যাসিস্ট্যান্ট লাগবে কেন? আমিই তো আছি। আরে বেটা ও যেটা পারবো তুই ওইটা পারবি না। দাদু আমি সব পারবো। পারবি না, তোর চরিত্রে ঝামেলা আছে, সবকিছু তোরে দিয়ে হইব না। ভাইয়া এত কিছু বুঝি না, রাইতের বেলা কেউ আমগো রুমে থাকতে হইতো না। আরে বেটা ওই আমার কর্মচারী, ওই কি আমার লগে ঘুমাইবো? হয়তো তখন লগেই থাকবো। আরে ভাইয়া এক রুমে আমরা দুইজন গাদাগাদি করে থাকি, রাইতটা গন্ধে ঘুমন যায় না, তার মধ্যে হেরে কন্যাটা রাখবো আমরা। না না ভাইয়া আমগুলোকে থাকতে হইতো না। তাইলে আর কি করার? কাবিলা তুই তো একলা আসোস, তোর রুমে ওরে গেস বানা রাখ। আরে কোন মেচ্ছে ডিরেক্টর আরোগ্য রুম দিছে, বলছে কাবিলা তোর এখানে একটা বেড দিলাম, তোর লগে আরোগ্য বেড দিছি, ঘরে যদি কোনো গেস্ট আসে হেতার তুই রাখবি। এতে কি আর গেস্ট? হ্যাঁ আমরা যে একটা অশিক্ষিত, আমরা যে কাশিমুর কারাগার থেকে বাইরে হইছেন এটা আপনি আবার প্রমাণ দিলেন। এই ঘরে একটা কোনো শিক্ষিত মানুষ আছে আমি ছাড়া? এতার কথা তো বাদই দিলাম, শিমুলা তো আরো লিস্টে তুন বাদ। আমনে এক আসামি আপনি লই আনছেন আরেক আসামি রে, এটা কি ব্যাচেলর পয়েন্টের হাউস হইব নাকি কাশিমপুরে পয়েন্ট হবে? আমি তো এটাই বুঝতেছি না। তুইও তো জেল খেটে বাইরে হইছস, তুইও তো আসামি। আর জেল খাট। আচ্ছা দাঁড়ান এইগুলো শুভরে জানাইতেছি, দাঁড়ান। আর অমিবের আমি বলবো, এই সজীব রে, আমি অমিবেরে বলতেছি, দাঁড়ান। অমি ভাই, তুই অমি ভাই, এই হালার থালা পাশার কথা আপনি শুনছেন নি?